আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এখন কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব ফরিদ উদ্দিন ফারুক। প্রিয় ভাই, কেমন আছেন আপনি? আপনার দৃষ্টিতে আজকের নির্বাচন কেমন লাগতেছে? অতীতে যে নির্বাচন হয়েছিল তার চেয়ে আজকের পরিবেশ তুলনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দীর্ঘ 17 বছর বাংলাদেশে গণতান্ত্রিক ধারার যে অপমৃত্যু হয়েছে তা থেকে উত্তরণের জন্য ইন্টারিম গভর্নমেন্ট চমৎকার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনের আয়োজন করেছে। তো সেই সকাল 7:30 থেকে এখন অবধি আমাদের ইউনিয়নে, আমাদের নিজ গ্রামে যে নির্বাচনের প্রক্রিয়া চলমান প্রত্যক্ষ করছি, সেখানে আমাদের মনে হলো যে জনগণের মতের প্রতিফলন সুন্দর এবং চমৎকারভাবে ঘটানোর যে প্রয়াস, সেটা ইতিহাসে অত্যন্ত প্রশংসনীয় হয়ে থাকবে। বিশেষ করে সমবায় এলাকা বদরকালীর জনগোষ্ঠী গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে খুব বেশি সম্পর্কিত, কারণ এখানে রাষ্ট্রীয় স্থানীয় পরিষদের নির্বাচনগুলো বাদেও, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাচন বাদেও, এখানে এশিয়ার বৃহত্তম সমবায় সমিতি বদরকালী কৃষি উপনিবেশ সমিতির 2-1 বছর পরপরই নির্বাচন হওয়ার সুবাদে এখানকার মানুষগুলো অত্যন্ত নির্বাচন পদ্ধতিতে চমৎকার প্রাজ্ঞ। সেই দৃষ্টিকোণে অত্যন্ত সচেতনতার সাথে এখন জাতীয় সংসদ নির্বাচনেও তারা চমৎকারভাবে অংশগ্রহণ করছে। কোনো ধরনের দলাদলি নেই। উভয় প্রার্থীর সমর্থকরা, কর্মীরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে প্রায় একটা অবধি তাদের নির্বাচন প্রক্রিয়া তারা সুসম্পন্ন করছেন। এটা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। আমরা গত 17 বছরের যে নির্যাতন নিষ্পেষণের জাতাকল থেকে মুক্ত হয়ে একটা সুন্দর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে আমরা এগুচ্ছি। সেই সাথে বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে বলে গোটা জাতির প্রত্যাশা। আগের সময়কার যে সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি, কেন্দ্র দখল কিংবা দিনের ভোট রাতে করার যে প্রক্রিয়া ছিল, সেগুলো থেকে উত্তরণের চমৎকার একটা প্রক্রিয়া বলে আমরা মনে করি। আমরা আরো বেশি অবজারভেশনের জন্য আমাদেরকে হয়তো সন্ধ্যা 7:30-4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যন্ত আমাদের প্রক্রিয়া যা গণতান্ত্রিক পর্যায়ের, সেগুলো অত্যন্ত প্রশংসনীয় বলে মনে হচ্ছে। সেই সাথে আমি আজকে যিনি সাংবাদিক হিসেবে চ্যানেল চকরিয়ার পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, তাকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশবাসীর কল্যাণ কামনা করেই আমাদের গণতান্ত্রিক পথে উত্তরণের এই পথকে আল্লাহ পাক যেন আরো সুগম করে দেন এবং সমস্ত সচেতন জনগোষ্ঠীর ইতিবাচক মনোভাবকে আরো ডেভেলপ করার জন্য আমি তাদের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে চ্যানেল আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার এই সাক্ষাৎকার গ্রহণের জন্য। আসসালামু আলাইকুম।